স্যালাইন বা গ্লুকোজ, ইলেকট্রোলাইট, অন্যান্য কেমিক্যাল সাপ্লিমেন্ট এর পরিবর্তে ডাবের পানি বা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাখির গ্রীষ্মকালীন পরিচর্যা নিতে বা গরমে পাখিকে সুস্থ রাখতে এবং হিট স্ট্রোক থেকে রক্ষা করতে করণীয় কি, আপনারা এই সকল বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর আমি এই তিনটি বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গরমকালে প্রতিদিন বা একদিন পর পর পাখিদের গোসলের জন্য ব্যবস্থা রাখতে হবে। পাখিরা যেন ঠিক মতন বসতে পারে এমন একটা মাটির বা প্লাস্টিকের পাত্রে গোসলের পানি দিয়ে দিন। তাহলে দেখবেন পাখি গরমকালে সুস্থ থাকবে এবং হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে। পাখি নিজে থেকে গোসল না করলে হালকা করে স্প্রে করে দিন। খেয়াল রাখবেন যেন কানে, নাকে, চোখে পানি না যায়। আর আপনারা দেখবেন স্প্রে করার সময় তারা নিজেরাই গোসল করে নিচ্ছে। তাই আপনাদের অনুরোধ করব তাদের জোর করে গোসল না করানোর জন্য। যদি জোর করে গোসল করাতে যান তাহলে আবার হিতের বিপরীত হতে পারে, তাদের ঠান্ডা লেগে যেতে পারে। মাসে 2 থেকে 3 দিন নিম পাতা সিদ্ধ পানি দিন গোসলের জন্য, যাতে পাখির শরীরে জীবাণু সংক্রমণ না হয়। আর আপনারা জানেন নিম পাতা পাখির জন্য কত গুরুত্বপূর্ণ। এই নিম পাতা দিয়ে গোসল করালে পাখির শরীরে যত রোগ জীবাণু আছে সব চলে যাবে। গোসলে পানি দেওয়ার সময় হলো সকাল 10টা থেকে 12টার মধ্যে হতে হবে, যাতে পাখির ঠান্ডা না লাগে। পাখির গোসল হয়ে যাওয়ার পর পর পানি সরিয়ে ফেলবেন। আর আপনারা এই সময়টা খেয়াল রাখবেন, 10টা থেকে 12টার মধ্যে আপনারা পাখিকে গোসল করানোর জন্য পানি দিয়ে দিবেন। আর যদি এছাড়া অন্য সময় দেন তাহলে পাখির যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে এই গোসল করানোর কারণে। তারপর খাঁচা বা এভিয়ারি যেন অতিরিক্ত গরম হয়ে না যায়, সেজন্য খাঁচা বা এভিয়ারির বাইরে একজাস্ট ফ্যানের ব্যবস্থা করুন। যদি গরম অনেক বেশি হয় এবং পাখির সংখ্যা অনেক বেশি হয়, তবে একটা বড় মাটি, স্টিল বা অ্যালুমিনিয়াম এর পাত্রে পানি রেখে তার সামনে টেবিল ফ্যান ছেড়ে দিন। বাতাসে ঠান্ডা হবে এবং গরমের শুষ্কতা কমে যাবে। অনেকগুলো পানির পাত্র দিয়ে দিতে হবে এবং পানি সকালে এবং বিকালে বদলে দিতে হবে। রাতে অবশ্যই খাঁচায় ফ্রেশ পানি দিয়ে দিতে হবে, যাতে করে তারা বিশুদ্ধ পানি খেতে পারে। স্যালাইন বা গ্লুকোজ, ইলেকট্রোলাইট, অন্যান্য কেমিক্যাল সাপ্লিমেন্ট এর পরিবর্তে ডাবের পানি বা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। অ্যালোভেরা বা ঘৃতকুমারীর দ্রবণ 1 চা চামচ, ঘৃতকুমারীর এর নরম শাঁস চটকে নিয়ে 1 কাপ বা 250 মিলি পানিতে 6 থেকে 7 ফোঁটা লেবুর রস ও 1 বা 2 চা চামচ খাঁটি মধু মিশিয়ে দ্রবণ তৈরি করুন। এই দ্রবণটি পরিষ্কার পানির পাত্রে পাখিকে খেতে দিন। এটি 6 ঘন্টা পর্যন্ত পাখির খাঁচায় রাখা যাবে। তারপর আপনারা এই দ্রবণটি ফেলে দিবেন। বেশি গরমে অথবা একদিন পর পর অল্প কিছু শসা গোল করে কেটে স্লাইস করে খাঁচার গ্রিলের ফাঁকে রেখে দিতে পারেন। যখন বেশি গরম লাগবে তখন তারা এই শসার স্লাইসটি খেয়ে নিবে। পাখিকে মূলত এভাবেই যত্ন করতে হবে এই গরমের মধ্যে। প্রতিদিন একটা শাক, একটা সবুজ সবজি, সপ্তাহে 2 থেকে 3 দিন মৌসুমী ফল এবং অ্যালোভেরা জেলের টুকরা দিন। শাক, লেটুস পাতা, অন্যান্য পাতা পানি সহ দিবেন, কারণ অনেক পাখি ভেজা শাকে গড়াগড়ি করে গোসল করতে পছন্দ করে। এটা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়ক হবে। সর্বশেষ যেটা বলে দিব সেটা হলো তৈলাক্ত বীজ, সূর্যমুখী, তিল, সরিষা এর পরিমাণ কমিয়ে দিবেন, কারণ এগুলোর মধ্যে অনেক গরম প্রবাহিত হয়। এগুলো যদি আপনারা এই গরমের মধ্যে দেন তাহলে পাখির অনেক ধরনের সমস্যা হতে পারে। পাখি অসুস্থ হয়ে যেতে পারে অথবা হিট স্ট্রোক হতে পারে এই গরম জিনিস খাওয়ার কারণে। তাই আপনারা এই সঠিক ফর্মুলা অনুযায়ী যদি আপনারা আপনাদের পাখিকে ভালো যত্ন নিতে পারেন, তাহলে এই গরমে আপনার পাখি ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।